কারণ আমি 20 টাকা রিচার্জ করছি আর ইমার্জেন্সি ব্যালেন্স নিচ্ছি 18 টাকা, যে 18 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিই। এখন আমি এটা ট্রান্সফার করবো, আপনার ট্রান্সফারে কিছু নিয়ম দেখাই দিই। ব্যালেন্স যদি চাপ দিই, ট্রান্সফারের অপশনটা খুঁজে পাইতেছিলাম না, কি এটা দুঃখের বিষয়। নিচে দেখেন ট্রান্সফার ব্যালেন্স লেখা আছে, রিচার্জ হিস্টোরি লেখা আছে। তো ব্যালেন্স ট্রান্সফার এই অপশন আমি চাপ দিব। দেওয়ার পরে প্রথমে যেটা করবেন, আপনারা যে সিস্টেমটা আমি দেখা দিছি, আপনারা ওইটা অ্যাক্টিভ করে এখানে যে নাম্বার বসায় বেছে দিবেন। একদিন 1000 টাকা করে দেওয়া যায়, সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 100 টাকা দেওয়া যায়। আগে রেজিস্টার করবেন, রেজিস্টার নাও। এখন ওই সিমে ফেলড হিপ অলরেডি অ্যাক্টিভ সার্ভিস, ও আচ্ছা সরি, করা না হয়েছে, আমার লোন অ্যাক্টিভ আছে তো এই জন্য মেবি দিবে না। তাহলে তো বিপদে পড়ে গেলাম। তাহলে যদি আমি নাম্বার বসে দেখি, এমনিতেই 20 টাকা দিই, কারণ ওইখানে কি পিন দিচ্ছে তা তো জানি না। ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেল। ও আচ্ছা, আমার ঠিকই আছে, কারণ হচ্ছে আমার আগে এগুলো করা ছিল, মানে আমার ট্রান্সফার এগুলো কোড বসানো ছিল, এই জন্য হয়ে গেছে। আচ্ছা, লোনের টাকাটা দেখি ট্রান্সফার করা যায় কিনা। 18 টাকা ট্রান্সফার আনসাকসেসফুল, এটা হচ্ছে লোনের ব্যালেন্স। তো আমার 20 টাকা থাকলো, যেহেতু লোনের ব্যালেন্স তাই এটা হলো না। এটা মানে কথা বলি 10 টাকা খরচ করতে হবে। আর হচ্ছে কই গেল, আপনারা যেভাবে ট্রান্সফার করবেন ব্যালেন্স ট্রান্সফার, সেটা হচ্ছে প্রথমে রেজিস্টার নাও দিবেন, তারপর কোড বসাবেন, কোড বসানোর পরে পাসওয়ার্ড বসাবেন, পাসওয়ার্ড বসায় তারপরে ট্রান্সফার করবেন। মানে সেকেন্ডেই আপনি 1000 টাকা মেরে দিতে পারবেন, 100 করে মারবেন, তাড়াতাড়ি মারতে পারবেন ফাস্ট। আর ট্রান্সফার চাপ দিবেন, তাই হয়ে যাবে। এইভাবে করে নেবেন।